बर्बाद पे अब एतबार क्या करते, किसी से जिक्र दिल दागदार क्या करते, किसी से जिक्र दिल दागदार क्या करते। এই জায়গাটা আসা ইমোশন ছিল আমার হাজার। ওয়েলকাম টু ফরিদপুরের ভাই বিরাদার নিয়া কক্সবাজার। হিমছড়ির ঝর্ণা ও ইকো পার্কে আপনাকে স্বাগতম। আপনি যদি এখানে কখনো না এসে থাকেন তবে আজকের এই ভিডিও দেখে আপনি নিজেকে এখানে আবিষ্কার করবেন। হ্যাঁ বন্ধুরা, এই ইকো পার্ক দেখতে হলে আপনাকে শুরুতে 20 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে। এরপর একসঙ্গে পাহাড় এবং সমুদ্র এনজয় করতে পারবেন। আমরা এখন বর্তমান এই যে সিলেটের একটা ভালো জায়গাতে ঘুরতে এসেছি। এই রে কক্সবাজারের হিমছড়িতে। আর আমরা হেঁটে হেঁটে উঠছি, খুবই টায়ার্ড হয়ে যাচ্ছে, অনেক কষ্ট, কিন্তু তারপরেও হিমছড়ি জাতীয় উদ্যান একটি প্রায় চিরসবুজ ক্রান্তীয় বৃক্ষের বনাঞ্চল। বনের 117 প্রজাতির উদ্ভিদের মধ্যে 58 প্রজাতির বৃক্ষ, 15 প্রজাতির গুল্ম, 4 প্রজাতির তৃণ, 19 প্রজাতির লতা এবং 21 প্রজাতির ভেষজ রয়েছে। হিমছড়ি বনাঞ্চল হাতির আবাসস্থল বলে ধারণা করা হয়। এছাড়া এই বনে মায়া হরিণ, বন্য শুকুর, বানর দেখা যায়। এই বনে 55 প্রজাতির স্তন্যপায়ী, 286 প্রজাতির পাখি, 56 প্রজাতির সরীসৃপ, 16 প্রজাতির উভচর প্রাণী পাওয়া যায়। এছাড়াও হিমছড়ি বনাঞ্চল উল্লুকের আবাসস্থল। পাখি প্রেমীদের জন্য হিমছড়ি জাতীয় উদ্যান একটি আদর্শ স্থান। এখানে 286 প্রজাতির পাখির মধ্যে ময়না, ফিঙে ও তালবাতাসি উল্লেখযোগ্য। তবে এগুলো সবার আসলে দেখার অভাবের সুযোগ নেই, কারণ রেস্ট্রিক্টেড রয়েছে। এক্ষেত্রে আপনার অবশ্যই পূর্বে বন বিভাগের অনুমতি নিয়ে আসতে হবে। আপনি এখানে একই সঙ্গে সমুদ্র এবং পাহাড় দুটি দর্শন করতে পারবেন। কক্সবাজারের হিমছড়ি অত্যন্ত নয়নবিরাম এবং দর্শনীয় একটা জায়গা। আপনাকে পাহাড়ে উঠতে হলে খুব পরিমাণ কষ্ট করতে হবে, খুবই টায়ার্ড হতে পারেন। পাশাপাশি এখানে কিছু দোকানপাট রয়েছে, তো আমি টায়ার্ড হয়ে গেছি। মূলত একজন ভাই যিনি ডাব বিক্রি করছে, ডাব এখানে 100 থেকে 120-150 টাকা করে। একটা ডাবকে একটু ক্লান্তি জুড়ে নিচ্ছি, পাশাপাশি এতটা টায়ার্ড হয়ে যাচ্ছি। প্রকৃতির এই দর্শন দেখে সে সব কিছু প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। কী বলবো, দেখেন একদম পুরোটাই অনুভব করানো। আমরা খাইতে আসছিলাম, কিন্তু খাইলাম। অ্যাকচুয়ালি কেমন লাগলো? অনেক অনেক আনন্দ লাগলো। টায়ার্ড হয়ে যাননি? একটু অনেক কষ্ট। পুরো পাহাড়ের ভিউ পয়েন্টটা দেখাবো। দেখুন অসংখ্য দর্শনার্থীর পাশাপাশি এসেছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার সঙ্গে যারা এসেছে সবাই টায়ার্ড হয়ে গেছে। অনেক ভালো লাগতেছে প্রাকৃতির সাথে ভাই, মুক্ত বাতাস, একটু কিছু ভাই কি বলবো, মনের অনুভূতি তো দেখতে হবে, বুঝতেছেন যে কিরকম। হিমছড়িতে এখন হিম নেই, প্রচণ্ড গরম হয়ে গেছে। প্রচণ্ড রোদকে উপেক্ষা করেও দর্শনার্থীরা এখানে চলে এসেছে। আমি অবস্থান করছি যে হিমছড়িতে এখন এখানে হিম থাকার কথা, কারণ হিম মানে আপনার বোঝেন যে ঠান্ডা, কিন্তু চৈত্র বা বৈশাখ মাসে প্রচণ্ড রোদ, এপ্রিল মাসের রোদ, দর্শনার্থী ক্লান্ত হয়ে গেছে। আমি নিজেও ক্লান্ত, পাশাপাশি অসুস্থ। কিন্তু এই সমুদ্রের গর্জন, পাশাপাশি এখানে পাহাড়ের সৌন্দর্য, দুটো সমন্বয়ে যেন এক প্রাকৃতিক স্বর্গ বলা যেতে পারে। যদিও দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, আমি বলবো আমাদের এই কক্সবাজার, কারণ আমাদের বাংলাদেশ এবং পাশাপাশি এই কক্সবাজার কম কৃষি। আপনি যখন কক্সবাজারে আসবেন, যদিও কক্সবাজারে তেমন ঝর্ণা নাই, তবে এই ঝর্ণা উপভোগ করার মতো ছোট্ট ঝর্ণা। অবশ্যই হিমছড়িতে আসবেন এবং দেখবেন, ভালো লাগবে। আপনি যদি লক্ষ্য করেন
অসংখ্য দর্শনার্থী মূলত এই ঝর্ণাটুকু অনুভব করতে আসছে, যদিও ছোট তেমন কিছু নেই, তারপরেও অত্যন্ত দর্শনদারির পাশাপাশি পাহাড়ের এই দর্শন সত্যি আসলে চোখে পড়ার মতো। এর মাঝে এই হিমছড়ি উদ্যান নিয়ে একটু ইতিহাস বলা যায়। 1980 সালে কক্সবাজার শহর থেকে 12 কিলোমিটার দূরে 17 কিলোমিটার জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয়। হিমছড়ি জাতীয় উদ্যান স্থাপনের মূল উদ্দেশ্য ছিল গবেষণা, শিক্ষণ, পর্যটন, বিনোদন এবং বন্যপ্রাণী সংরক্ষণ। হিমছড়ি এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। সত্যি কত দর্শনীয় রূপ হতে পারে সেটা যদি আপনি কখনো না এসে থাকেন বুঝতে পারবেন না। দর্শক, এ পর্যায়ে আমরা যেহেতু পাহাড় ঘুরে অনেকটাই ক্লান্ত, আমি নিজে শারীরিকভাবে অনেক ক্লান্ত, তো এখন আমরা একটু এই চমৎকার এখানকার জলটা অনেকটাই স্বচ্ছ এবং নীলাভ, এখানে আমরা গোসল করব। এর মাঝে তরুণ প্রজন্মের কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা ফরিদপুর থেকে এসেছে, এদের সঙ্গে দেখা হয়ে আনন্দ আত্মহারা, তাদের সঙ্গে অনেকটা সময় কিভাবে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। শালতা থানা নিয়ে রোস্টিং করিস, তুই আমাকে ব্যাকগ্রাউন্ড দেখছিস আগে। শালতা থানার পোলাপানের নাম শুনলে কিছু পোলাপান ভাগে। এই বেটা চপ, তেরাম কিছু দাইলি খাবি খুব। এই জায়গাটা আসা ইমোশন ছিল আমার হাজার। ওয়েলকাম টু ফরিদপুরের ভাইবিরাদার নিয়ে কক্সবাজার। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভাইয়েরা, বিশেষ করে আমার একজন টিকটকার ভাই। ভাইয়ের নাম কি আপনার? আমার নাম হলো আবুল বাশার, টিকটক আইডির নাম দেওয়া জাতির গুরু বাশার ভাই, ফরিদপুর জেলা শালতা থানা। কতজন আসছেন আপনারা? আমরা আসছি 45। কেমন উপভোগ করলেন সমুদ্র? অনেক অনেক, মানে বলতে পারবো না। এখানে পাহাড় পাশাপাশি সমুদ্র, এইটা কিন্তু একটা আলাদা। এইটা কেমন লাগলো? অনেক সুন্দর। ওকে, মোস্ট ওয়েলকাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট। ভাইয়া আমার যে বন্ধু সবগুলা যদি একসাথে নামি মাঠে, কারো বাপেরও সাধ্য নাই আমগো খেলা। আসসালামু আলাইকুম গাইস, আমি রিপোর্টার আকাশ, নিউজ দিব আকাশ। তো কক্সবাজার আইসা ভালো মানে ফিল, ফরিদপুরের ভাইবিরাদার নিয়ে দিব এখন সিল।